ঢাকার ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে কালামপুর এলাকায় কয়েক ঘন্টার এ কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় ২ বছর ধরে গোয়ালদি বাটুলিয়া মহিষাসী কাওয়ালিপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত আবাসিক গ্রাহকরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সংযোগ থাকলেও অধিকাংশ সময় চুলায় আগুন জ্বলে না, অথচ নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। তাদের দাবি, গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে হবে, গ্যাস না পাওয়া সময়ের বিল মওকুফ করতে হবে এবং আবাসিক সংযোগে মিটার স্থাপন করতে হবে। পরে ঘটনাস্থলে গিয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুরের দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আমি আজ 10 বছর যাবৎ গ্যাস পাইতেছি না। আমার ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, তাদেরকে ঠিক মতো খাওয়াতে পারতেছি না। এবং গ্যাস যদি বিল দিতে যাই, 1 মাসের বিল বাকি পড়লে তারা বলে যে জরিমানা দিতে হবে। ব্যাংক থেকে আমাদেরকে হুমকি দেয়। আমরা যে না এতদিন বছর আমরা যে গ্যাস পাইতেছি না, আমাদের এই জরিমানা কে দিবে? কে দিবে? আর আমরা যে গ্যাস পাইছি না, এতদিন আমাদের যে বিলগুলি বকে হয়েছে, আমাদের সেই বিলগুলি আমাদের মৌকুফ করে দিতে হবে। এবং বিসিকের মধ্যে যে প্রতীক আছে, সেই প্রতীকও গ্যাস টানছে এবং করিম টেক্সটাইল গ্যাস টানছে। এটার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে হবে এবং আমাদের যে বৈধ লাইনগুলো আছে সেগুলিকে প্রাধান্য দিতে হবে। যতদিন ধরে আমরা গ্যাস না পাই, ততদিনকার গ্যাসের বিল মাফ করে দেওয়া হবে, সরকার মাফ করে দিব। আর আমাদের গ্যাস সব সময় জানি থাকে, যেরকম ঈদের মধ্যে পাই ওই রকম থাকবো, তারপর আমরা বিল দেবো। সরকারে যে এসে আমাদের বলে যে গ্যাস বিল না দিলে জরিমানা হবো, এটা সেটা। আমাদের যে 10 বছর ধরে আমরা গ্যাস পাই না, এটা জরিমানা কে দিবে? হ্যাঁ, ওনাদের 3 দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রথমত, যে অবৈধ সংযোগ আমাদের জিআরএস থেকে দেওয়া হয়েছে, সেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আমাদের 10 বছর গ্যাস দেয়নি, আমাদের চুলা জ্বলেনি, অথচ তারা গ্যাসের বিল দাবি করতেছে। আমাদের এই গ্যাসের বিল মওকুফ করতে হবে এবং পুনরায় আমাদের পূর্বের মতো গ্যাস প্রদান করতে হবে। আমাদের এই 3 দফা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের 3 দফা দাবি উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের দাবি যৌক্তিক এবং বৈধ। গ্যাস আমাদের জাতীয় সম্পদ, এর অধিকার সবাই আছে। 1 ঘন্টা ধরে এই জায়গায় বসে আছি, আর আমাকে দুর্ভোগের লিগে আমরা যাত্রী সাধারণ জনগণ সবাই দুর্ভোগে বসে রয়েছি। আর এই জায়গা আইনের লোক, প্রশাসনের লোক না আসলে পারে আমরা এই রাস্তা আজকে ছাড়তেও পারব না, যাইতেও পারব না। আমাদের এই জায়গায় বসে থাকতে হইব। খুব ভোগান্তির ভিতরে আছি আমরা। যে পর্যন্ত আইনের লোক না আসবো, প্রশাসন না আসবো, এটা সমাধান হবে না। আমরা দ্রুত চাই এটা সমাধান হোক, আর আমরা রাস্তাঘাটে জানি জনগণ নিয়ে জানি চলাচল করতে পারি, এটাই আমাদের কথা। বলছি যে এই যে 2-3 ঘন্টা যাবত আটকা, 3-4 জন লোক নিয়ে যে মানববন্ধন করছে, এই রোড কি ওর বাবা গেরে না পুলিশ প্রশাসন নেই, সরকারি কোনো লোক নাই, এইভাবে মানুষের ভোগান্তি দেওয়ার কোনো মানে হয়? আমরা মাগুরা যাবো, আমরা এখানে কালামপুর 2 ঘন্টা যাবৎ বসে আছি, পথ অবরোধ করে বসে আছি। তারা গ্যাসের দাবিটি, গ্যাস দেওয়ার মালিক তো আমরা না, গ্যাস দেওয়ার মালিক সরকার। সরকার কিন্তু দাবি করুক, কিন্তু রাজপথ ঠেকাইয়ে সব যাত্রী বসে আছে।